রাধে রাধে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। রাধে রাধে। বন্ধুরা, এক ব্যক্তির খুব ঈশ্বর ভক্তি ছিল। সে চাইতো যে সে প্রভুকে মন ভরে ডাকবে, প্রভুর প্রার্থনা করবে, কিন্তু তার জীবনে এত কাজ ও ব্যস্ততা ছিল যে সে কিছুতেই সময় পেত না ঠিকমতো প্রার্থনা করার। আর যেইটুকু সময় পেত তাতেই সে প্রভুর প্রার্থনা করার কথা ভাবত। সে ভাবত যে প্রভুর কাছে আমি কিভাবে প্রার্থনা করব। সে এই নিয়ে খুব ভাবতে থাকে এবং প্রভুর কাছে বলে, প্রভু আমি কি প্রার্থনা করব, কিভাবে প্রার্থনা করব, তুমি আমাকে কৃপা করো, বলে দাও। এইভাবে সে রোজ প্রভুকে বলতে থাকে। একদিন প্রভু তার ডাকে সাড়া দেন এবং এক সাধু ভিক্ষুকের ছন্দবেশে তার বাড়ি আসেন। সে এই সাধুকে দেখে জিজ্ঞাসা করে যে, সাধু বাবা, আমি প্রভুর কাছে কি প্রার্থনা করব, কিভাবে প্রার্থনা করব, আমাকে একটু দয়া করে বলে দিন। সেই সাধু তাকে বলেন যে, প্রভুর চরণের সামনে বসে প্রভুকে শুধু এই কথা বলে প্রার্থনা করো যে, হে প্রভু, না আমার স্বর্গ চাই, না আমার বৈকুণ্ঠ চাই, না কোনো পরম পথ চাই, আমি একমাত্র শুধু তোমার প্রতি প্রেম চাই, কেবল তোমার ভক্তির আশ্রয় চাই। প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় আমার প্রেম যেন প্রভু তোমার প্রতি বাড়তেই থাকে। এক একটা মুহূর্ত যেন প্রভু তোমাকে ছাড়া আমার অপূর্ণ লাগে। বারবার হৃদয় থেকে যেন আওয়াজ আসে যে, এ প্রভু, তোমার প্রাপ্তি আমার কিভাবে হবে সেটা আমি জানি না, আমার মন তার যোগ্য নয়, তাই যা তোমার ভালো মনে হয় তুমি তাই করো। কিন্তু যদি তোমার কখনো মনে হয় যে আমি অধম, আমি নীচ একজন মানুষ, তাহলে দয়া করে কৃপা আমার ওপরে করে দিও, যাতে এই নোংরা হৃদয় শুদ্ধ হয়ে যায় এবং তোমার চরণের সাথে জুড়ে যায়, কারণ এটা একমাত্র তোমার কৃপার দ্বারাই সম্ভব। প্রভু, আমি তোমায় জানি না, কিন্তু ভক্তদের মুখে শুনেছি যে তুমি খুব কৃপালু, তুমি খুব দয়ালু, ভক্তের মনের কথা তুমি নাকি শোনো এবং কৃপাও করো। প্রভু, আমি যদি অধম হই, আমি যদি পাপী হই, আমি যদি সবচেয়ে নিকৃষ্ট কেউ হই, তাহলেও আমি তোমার, তুমি কৃপা না করলে কে করবে আমাকে কৃপা, কে করবে এই পাপীকে কৃপা? আমার তুমি ছাড়া এই জগতে আর কে আছে? আমার ভালো মন্দ সবই তো তোমার, তাই আমাকে তোমার নিজের করে নিতেই হবে। আমি জানি যে তোমার হৃদয় বড় কোমল, তাই তুমি অবশ্যই কৃপা করবে। সাধু বলেন, তোমায় প্রভুর শরণাগত হতেই হবে, প্রভুর উপর বিশ্বাস করতেই হবে, ভরসা করতেই হবে এবং প্রভুর কাছে প্রার্থনা করে বলবে যে, প্রভু তোমাকে আমার উদ্ধার করতেই হবে। তুমি যদি জ্ঞানী হও তাহলেও তোমায় প্রভুর সামনে কোনো জ্ঞানের প্রকাশ করো না। তুমি যদি বড় কোনো মহাপুরুষও হও, বড় ভক্তও হয়ে থাকো, তাহলেও কখনো প্রভুর সামনে দেখিও না যে তুমি কত বড় মহাপুরুষ বা কত বড় ভক্ত। প্রভুর সামনে সব সময় এই মনোদার রাখবে, তুমি ভক্তি করতে জানো, তুমি কোনো কিছুই জানো না, তুমি অধমের ও অধম। এই ভাব নিয়ে তুমি নিজেকে প্রভুর চরণে সম্পূর্ণভাবে নিবেদন করে দাও। দেখবে সে তোমাকে কিভাবে নিজের করে নেবে, আপন করে নেবে, তোমার উপর কিভাবে কৃপা বর্ষণ করবে, কিভাবে তোমার চরণ থেকে তুলে আলিঙ্গন করবে, তোমাকে কোলে তুলে নেবে। প্রভু বড়ই কৃপালু। দেখলে না কিভাবে প্রভু বিদুরের ঘরে সেবা করলেন, কিভাবে প্রহ্লাদকে কোলে তুলে নিলেন। এতটা কৃপা যদি ওনাদের ওপর করতে পারে, তাহলে এক বিন্দু কৃপা তোমাকেও করবে, কারণ প্রভুর প্রেমের ভাণ্ডার কমলে খালি হয় না। যার কাছে প্রেমের সাগর আছে, সে যদি এক বিন্দু প্রেম আমাদের দিয়েও দেয়, তাহলে তার প্রেমের সাগর কতটুকুই বা কমবে। তাই প্রভুকে প্রার্থনা করে বলো যে, প্রভু তোমার কাছে তো প্রেমের সাগর আছে, তার থেকে এক বিন্দু প্রেম এই অধম্যকে দাও। এতে তোমার তো কিছুই কমবে না, বরং একটা অধমের জীবন শুধরে যাবে। এবং প্রভুর এই প্রণাম মন্ত্রটি রোজ 3 বার করে বলবে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধে রাধে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এবং এই রকমের আরও ভিডিও দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাধে রাধে। ধন্যবাদ।